বারবার বলতেছে আমি একটা অফিসিয়াল কাজে ওয়াশিংটনে গেছিলাম, ওখানে স্বামী কিভাবে গেছে আমি জানি না। তুমি আমাকে বলতে বিশ্বাস করো যে তুমি যেই ছেলের সাথে 2 বছর ধরে এভরিডে কথা বলো, এভরিডে প্ল্যান করো, আমার চোখের সামনে তোমরা কথা বলে বলে এইটা বলো সেটা বলে একজনের সাথে টাকি মারো, যে তোমরা জানতে না তোমরা দুজনে একসাথে টাকা না মারো। আমি জানতাম না, তুমি এখন সাহস স্যার বলছে আর একটা কথা বিশ্বাস করো, তুমি জেনে শুনে এট লিস্ট এত ডিসেন্সি টু অ্যাডমিট ইট যে তুমি স্বামীর সাথে প্ল্যান করে। তুমি বারবার বলতেছি যে আমি একটা কাজে গেছিলাম, স্বামী ওখানে কেন গেছে আমি তো ওকে যেতে বলি নাই। তুমি কেন পারবে না আমাকে তো সারা করতেছ? তুমি যদি এতই সবকিছু চিন্তা করে না ওকে ফাইল। তুমি এখন তুমি অ্যাডমিট করো। তুমি সবকিছু একা একাই বলো, একা একাই চিন্তা করে না ওকে ফাইল আমি গিয়েছিলাম, ঠিক আছে? এট লিস্ট হ্যাভ দ্য ডিসেন্সি টু সে সরি। কেন সরি চাইবো আমি? আমি যখন যেটা করি নাই সেটার জন্য আমি কেন সরি চাইবো? একবারে বলো তুমি করেছো, একবারে বলো তুমি করনি। At least tell me the truth and stick to it. তুমি যে আমাকে এত কথা বলতেছো, কথা ধরলে তো আমিও ধরতে পারি না? তুমি আমার সংসারে আমার পেটে যখন রিমিকে নিয়ে আসলে আমি Yes, I had the decency to admit that. আপনাকে বলেছি আমি করেছি and I was 2 bottles down. I was drunk. I was not in my senses. তুমি জেনে শুনে তুমি স্বামীর সাথে এটা করেছো। লিসেন, সেম কাজটা যদি আমি করতাম আমি যদি তোমার কাছে সরি চাইতাম তুমি Because তুমি সবকিছু জেনে শুনে করো না। I was not in my senses. কতবার বলবো? তোমার বেলায় সব ঠিক, আমার বেলায় সবকিছু ভুল, তাই না? I should have just stayed with you. এইভাবে পসিবল? I should have just stayed. হ্যাঁ, তোমার ওখানেই থাকা উচিত ছিল এবং আমারও স্বামীর সাথে স্টে করা উচিত ছিল। আমার সবচাইতে বড় ভুল হয়েছে তোমার সাথে। শাদ বল, আমি বাসা এখন এখন আমি কথা বলতে পারবো না, প্লিজ আমি তোকে পরে ফোন করছি। ও ভাই এভাবে থাকা সম্ভব না, আমি চলে যাই, তুমি পরে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। টাকা পয়সা কি লাগবে আমাকে জানিয়ে আমি তোমাকে চেক দিয়ে দেবো। ইটস ওভার, আই থিঙ্ক ইটস বেটার ইফ ইউ স্টে অ্যাপার্ট। গত 2 বছর ভাগছিলাম, হ্যাঁ এবার কি প্ল্যান ছিল? হ্যাঁ মামা কিন্তু আজকেও পালা দিছিল, বুঝছেন? আজকেও পালা দিছিল, ধরে ফেলছি টাইমলি একদম, বুঝছেন? একদম ভাই এটা আমার বউ সম্প্রীতি। হ্যালো রাফাত ভাইয়া। হাই। শোন মামা, কালকে কিন্তু ফ্রাইডে, তার মানে কি আজকে রাত্রে কি হবে? মৌজ হবে, মাস্তি হবে, মুভিজ হবে। বুঝ হবে না, বুঝ হবে না। কেন? মেঘলা বুঝ পছন্দ করে না। আচ্ছা এই মেঘলা কই? মেঘলা আপু। খুব না ওই পালাচ্ছেন কই আপনি? আচ্ছা বাই দ্য ওয়ে এই কেকটা কিন্তু আমি আনি নাই, এটা আশিক আনছে। ইম্পসিবল। ওইশলা মিছে কথা বলছেন। আমি জীবনে কেকই খাই নাই, এই প্রথমবার খাবো। ওইশলা আর এই দুইটার কাজ। মেঘলা আপু কেকটা কি কিউট। দেখি একটা ছবি তুলতে তোমাদের না, আগে কেকে একটা ছবি তুলে দাও। তারপর বসে আছি কেন? হ্যাঁ কেক কাটেন। কেকটা হ্যাঁ ধর তুই। ধরো। আই মেঘলা ধর। মেঘলা আপু ধরো। মেঘলা ধর। ধরো না, কি হচ্ছে?
ধরছে হাত ধরছে হাত ধরছে। ওরে কি করবো? ওরা যেভাবে চলে আসবে আমি তো জানতাম না। দুইজনই দুইজনের হাত ধরছে। আচ্ছা এক কাজ করি, আমি না হয় চলেই যাই। কিভাবে? আমি বলবো সিগারেট টিকিট আনতে যাচ্ছি, তারপরে তুমি একটা কিছু বলে দিও পরে। আমি বুঝলাম না, আমাকেই কেন কিছু করতে হবে? কিছু আওয়াজপত্র পাওয়া যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কি হচ্ছে, একটু পরে জানাচ্ছি। আর কি করার আছে বলো? হ্যালো চার্লি 1 2 3, হ্যালো চার্লি 1 2 3। কানে ধরছে কানে ধরছে, রাফাত কানে ধরছে, পানিশমেন্ট দিতেছে। এই যে 1 4 5 6। জামাইদেরকে শায়েস্তা করার জন্য স্ত্রীদের এটাই হচ্ছে উপযুক্ত একটা ব্যাপার। আচ্ছা শাহেদ ভাই, আপনি বিয়ে করেন নাই, আপনি এত কিছু কেমনে জানেন? হ্যাঁ বস, আপনার গার্লফ্রেন্ড থেকে আমেরিকায় 3 বছর ধরে থাকে। আপনি শিখছেন কোথেকে এগুলা? এই আমি একটু আসতেছি রে। কই যান? ফোন। বাদ দাও, আজকে রাতে যেহেতু ওরা চলে আসছে, সেলিব্রেট করতে চাচ্ছে, করুক। ওদেরকে কিছু বলার দরকার নাই। কালকে সকালে যখন ওরা কাল আমি চলে যাব। এখন যা হইতেছে এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমার মতন মানুষ নষ্ট হয়ে যায়। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই বাসায় নেটওয়ার্কে এত প্রবলেম। নেটওয়ার্ক না, প্রবলেম তোমার মধ্যে। কে বলছে টুনু? আমি তোমার কথা শোনার জন্য তো এখানে উঠে আসলাম। না, তুমি আমাকে একদমই লাভ করো না। আমি তোমাকে লাভ করি না টুনু। করলে তুমি ওখানে পৌঁছানোর পর একবারও আমাকে ফোন দাওনি কেন? ওহো, ভুল হয়ে গেছে। এখানে আসার পর সাহেব যা বান্দামি শুরু করলো। কি ইসলাম, কেমন চমকাইছো? আসলা করো। বস এই ইসলাম মানে কি? স্লা হচ্ছে কি আর শালা শর্ট ফোন, সব জায়গায় তো আর শালা শালা করা যায় না। যেন স্লা শালা নাকি ইয়ে ফোন দিয়েছিলাম তো, এটাই জানার লেগে যে বাসায় আসছিস কিনা। গত 2 বছর তো ফাঁকি মারছিস, এবার আর ফাঁকি মারছিস তো কি হয়েছে? মানে সারপ্রাইজ আসতেই তুই তোমরা আমার বাসায় আসবে, এটা সারপ্রাইজ। ওটা সারপ্রাইজে কিছু হয় না। স্লা কিন্তু সারা জীবন এটা করে, ধরা যায় তারপর জিজ্ঞাসা করে কি হয়েছে, এটা কোনো ব্যাপার হয়েছে নাকি, এটা কোনো কিছু হয়েছে নাকি। তারপরে আবার ওই যে কোচিংয়ে থাকতে একই ঘটনা। সাবিনা নামে একটা মায়া ছিল, ওটার উপরে ক্লাস খাইছে। তারপর যখন আমরা দৌড়ছি ধরার পর তোমার কাছে শাহেদ বড় না আমি বড়? তুমি তো ছোট। কি? তুমি আর ছোট্ট শোনাবো না। আচ্ছা বলো, ওখানে কি হচ্ছে? আমি শাহেদ রিন্তু সম্প্রীতি যখন দরজা বাইরে ওয়েট করতেছিলাম। সম্প্রীতি আসছে? হ্যাঁ, রিন্তু সম্প্রীতিকে নিয়ে আসবে না? তো তুমি আমাকে বলো নাই কেন যে সম্প্রীতি আসবে? তাহলে তো আমিও আসতাম। আমি জানতাম নাকি? না, তুমি জানতা, আমাকে ইচ্ছা করে বলো নাই। তুই একটু বড় হ, হ্যাঁ? ওকে দেখ, ও তো হচ্ছে কত ছোট, তারপর তোর পাশে তোর একটা কার্টুনের মতন লাগে। সারাক্ষণ ফাইজলামি করিস। এত স্কিল নেই বস একটু আসতেছে, একটা সেকেন্ড। তোদের কি স্যার? কি হবে কি, সবসময় ফাইজলামি ভালো লাগে না। বলো টুনু, আমি তোমাকে রিকোয়েস্ট করলাম না কতবার, তুমি তো আসলে না। না, তুমি আমাকে ঠিকমতো রিকোয়েস্ট করো নাই। ঠিকমতো রিকোয়েস্ট করলে আমি ঠিকই আসতাম। দেখছরা কি সুন্দর বোর্ড বানাইছে? বিদ্যুৎ বিল দিতে হবে, কাচিটা খুঁজে পেলাম না। বাহ, ওরা ওদের কাজ ভাগ করে নিছে। ইন্টারেস্টিং। মজাই আছে, ইনোভেটিভ। আমার মনে হয় আমাদের এরকম করা উচিত। তোমার বোর্ড আলাদা, আমার বোর্ড আলাদা। তোমার কাজ তুমি, আমার কাজ আমি। তোমার কাজ তুমি, আমার কাজ আমি। তবে সব কাজ তো আমাকে দিয়ে রাখবা। আমার বোর্ড পুরা ভরা, তোমারটা পুরা খালি থাকবে। খুব মজা না? খুব মজা। শুনো, আমার কাজ তো আমি করে ফেলবো, তোমার কাছে তুমি কিছু করবাই না, উল্টা এগুলা খুলে ফেলবা। এ কারণে তোমার বোর্ডটা আমার একটু বেশি বেশি করে লাগাতে হবে। আচ্ছা আমি কি কোনো কাজ করি না? এই দেখো এখানে অনেকগুলো আজার আজার পোস্ট দিয়ে রাখছে। এই যে লন্ড্রি থেকে শার্ট আনতে হবে, এর কোনো মানে আছে? এই যে ব্যাটারি চার্জ দিতে হবে, কিন্তু দরকার আছে বলো? কি করছেন আপনি? হ্যাঁ, সেটা আমি দেখতেই পাইতেছি। পড়ে গেছে নাকি? আপনি খুলে ফেলছিলেন, এখন আমাকে দেখে লাগাচ্ছেন। ভুলবো নাকি? আমার সাইড পুরা ভর্তি আর তোমার সাইড পুরা খালি এখানে। ভালো হবে, কারণ আমি টাইমলি কাজগুলো শেষ করে ফেলি। আর আপনি তো কাজ করেন না, যেটা জলদি জলদি এতগুলো হয়ে যায়। আর আমি একটা জিনিস খেয়াল করছি,
আপনি জানি আমার সকলের ঘর নষ্ট করে সমস্ত কাজগুলো ঠিক করেন। আর আমার কাছে খুব ভালো, আপনি একটা খারাপ ব্যবহার করে দেন। একটা দেখো আমার হাতের লেখা তোমার আচ্ছা, এইটাই দেখেন। খাওয়ার পর হাত ধুতে আছে, খাওয়ার পর তো হাত ধুতে হবে, এটা আমি কেন লিখবো? তারপরে এই যে, এই দেখেন, এই যে এইটা কি, হ্যাঁ, যথাস্থানে জুতা রাখতে হবে, এটা সিম্পল কাজ, এটা সবাই করে, তাই না? এটাও তো দেওয়া উচিত, তাই না? কি কি আচ্ছা বাবা, তুমি দিচ্ছ বুঝছো, মানে তোমার আইডিয়াটা ঠিক আছে, তুমি 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 দিচ্ছ, তুমি আমরা একটা বোর্ড করে নিব, তোমার এক দিয়ে থাকবে কাগজ, আমারগুলো এক দিয়ে থাকবে, তুমি আমারটাতেও পোস্ট করো, তোমারটাতে পোস্ট করো, ঠিক আছে? খুশি? সব তোমার, সব তোমার, সব তোমার। শুনো, কখন তুমি মজা করো আর কখন তুমি সত্যি বলো আমি কিন্তু খুব কই ভালো তো করে বাবা, আমি বুঝি। সব তো, তুমি আজ রাগ করতেছো। হ্যাঁ হ্যাঁ, আমি খালি রাগ করি, তুমি তো কিছুই করো না। আমি আবার কি করলাম? ওই কি হয়েছে তোর? কেউ মারা গেছে নাকি? কি অবস্থা? এই তো এটা দেখো, এটা দেখো। চা খাবা তোমরা? চা। চা। আচ্ছা, আমি একটু আসছি। ওকে। মেঘলা আপু, কি করো? আমি না আজকে এত এক্সাইটেড, আমি এর আগে কখনো এভাবে স্টে ওভার করিনি। রিন্তু তোমাকে কোথাও নিয়েই যায় না, আজকে আমি ফার্স্ট টাইম এভাবে করে ফ্রেন্ডদের সাথে স্টে ওভার করছি। তাই? তোমার সংসার কেমন চলছে? সংসার তো টেরই পায় না, আম্মু আব্বুই তো সব করে, আমার কিছু করা লাগে না। আচ্ছা, তোমাদের অনেক মজা না, দুজন টোনাটুনি সংসার, যখন যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যাও, বাসায় কাউকে কিছু বলার লাগে না, তোমাদের বাসায় ফ্রেন্ডরা কি সুন্দর এসে মুভি দেখে, কি মজা। আর আমার আজকে তোমার বাসায় আসবো দেখে রিন্তুর বোধহয় 100টা এক্সকিউজ বানাতে হয়েছে, তাও রাজি হয় না, শেষে তোমার কথা শুনে আর কি রাজি হয়েছে। ওফ। আচ্ছা, তোমার আর রাফাত ভাইয়ের কখনো ঝগড়া হয় না? অবশ্য ঝগড়া হবে কিভাবে, তোমরা দুজনাই যে কোয়াইট, কে কারে কি বলবা। সম্প্রীতি, তুমি ওদের সাথে যে বসো, আমি চা করে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, আমার কোনো হেল্প লাগবে? না না, হেল্প লাগবে না, তুমি যাও। শালা তো কিছুই বুঝি না, চুপচাপ বসে পার্টি শার্টে মুড নাই, গান বাজনা নাই, গেলে বয়ে বয়ে গেলে চা খাইতেছে। ওই গান টান কই ছাড়েন? এটা স্টেশন মনে হচ্ছে, রেল স্টেশন। চাটা মজা হয়েছে। খুব ভালো হচ্ছে। থ্যাঙ্কস। আমি একটু আসতেছি রে। হাউ কুড ইউ রাফাত, হাউ কুড ইউ? আমি না চিন্তাও করতে পারতেছি না যে তুমি এত নিচে নামতে পারো। তোমার সাহস কেমনে হলো যে তুমি আমার অ্যাবসেন্সে আমার বাসায় রিমিকে নিয়ে আসছো? আমি তোমাকে বিশ্বাস করছি, এই কারণে তুমি পার্টিতে যাইতেছো, ফুর্তি করতেছো, আমি তোমাকে কিচ্ছু বলি না। আমি কখনো তোমাকে কিছু বলছি? তাই বলে তুমি বাইরের একটা মেয়েকে আমার বাসায় এনে রাখবা, আর সেই মেয়েটা আমার বাসায় সারা রাত থাকবে? আমি না চিন্তাও করতে পারতেছি না। আই এম সরি মেঘলা, আমি যে পুরো ব্যাপারটা তোমায় কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। ট্রাস্ট মি, এগুলো কিছুই প্ল্যান করা না। আই ওয়াজ 2 bottles ডাউন, আর রিমি বলল যে ও রাতে বাসায় ফিরতে পারবে না, আর আমি আসলে কী বুঝে ওকে নিয়ে এসেছিলাম আমি জানি না। আমি আসলে সিরিয়াসলি জানিও না সেদিন রাতে কী হয়েছিল। আমি তোমাকে বলতাম, ট্রাস্ট মি, আমি তোমাকে বলতাম। না না, তুমি তুমি আমাকে বলতা না, তুমি আমাকে জীবনেও বলতা না। কিরে, তোর কি পেট খারাপ করছে নাকি? গোমরা মুখে বসে থাকবি না মুভি দেখবি? আর ওই কি ঠিক করস? গোর গেঞ্জি ঠিক করতেছে। কি গোর? আসলা এরকম করতেছিস কেন তুই? তুই ঘোর, কি হইছে? আরে আসলা, আরে তোর লজ্জা লাগে না পোলা মানুষকে হাত দিতে? তোর লজ্জা লাগে না তুই আমার ডিভিডি চুরি করস? 100টা ডিভিডি চুরি করছ তুই একদিন ধরে। কই চুরি করলাম বেটা 100টা? 97 থেকে আটকে গেছে। চুরি করলাম কই? আমি তো নিচে দেখতে দিয়ে দিমু ফেরত। তুই জীবনও ফেরত দিবি না, তোর জানোস না এই ডিভিডি গুলো কোথায় আছে এখন। আসলা সব মনে আছে আমার।
সব মনে আছে, সবগুলো ফেরত দিব। না, তো তুই এবারে আসবে তো আমার ডিভিডি ধরবি না। আরে বেটা, আমি তো ডিভিডি লইতেছি, আমি কি তোর বল হয়ে যেতেছি নাকি? আজ এরা খালি দে না মামা, ডিভিডি নিমু, আবার দিয়ে তো ফেরত। কয়টা ডিভিডি নিমু তো এখন? তুই মানে এখন আমার দেখ 6টা ডিভিডি গুনে গুনে নিমু, তুই লিখবি, আমি আবার ফেরত দিব। দিবি? এটা না, এটা না, এটা না, এটা না। আচ্ছা, তাহলে নিমু কোনটা? ওটা না। আমি এটা নিমু। না, 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 না। রাখো রাখো, এটা নিমু। এটা, এটা, এটা। এই, 4টা ডিভিডি নিলাম, লেখা রাখ। 1 2 3 4 5 6 6টা ডিভিডি। ওই একই হলো। 6টা ডিভিডি নিলাম, লেখা রাখ, ফেরত দিব। ইসলামে কি করছ তুই? যেটা বলছিলাম আমি তোমার একটু আগে, ওই জিনিসটাই ঘটবে এখন। একদম এই যে অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখা 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 দেখা, এই এই এবং তারপর থাম না, তুই দেখ না, দেখ না। এই যে অতঃপর নায়ক এবং নায়িকা দুজনের সাথেই এখন বসিয়া গল্প করবে। এই যে আলাপটা চলতেছে, এই আলাপটা কিছুক্ষণের মধ্যে অন্যরকম করে। মেঘলা কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো, আরে রাখো না, আচ্ছা দূর, আচ্ছা হ্যাঁ দেখ। এই যে এখন এই আলাপটা অন্যদিকে টানবে এবং নিল, এবং এই যে ইয়েস, এই দাঁড়া না রাফাত, এই আইসলা আইসলা, এটা বলছিলাম আমি তোমার একটু আগে, ওই জিনিসটাই ঘটবে এখন। একদম এই যে অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখা 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 দেখা, এই 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 কই যাস তুই? এই এই আসি, এই আইসলা আইসলা। কোনো অসুবিধা নেই, আমরা তিনজন আছে, আমরা তিনজন করে দেবো। মুভির মধ্যে নো ইন্টারাপশন, একদম দেখতে হবে। ওকে, এবার আমরা দেখবো। চাচাতো ভাইয়ের কথা বলতেছিলাম, চাচাতো ভাই কিন্তু নাই এখন সিনে, কিন্তু একটু পরে আসবে নায়িকা আর বাবা। মেঘলা, মেঘলা, কি ব্যাপার, দেরি হলো কেন? কোথায় দেরি হলাম? তো সাথে সাথে আসলাম। তুমি জানো আমি অন্ধকার ভয় পাই। তুমি আইপিএস লাগাতে দেবে না, জেনারেল লাগাতে দেবে না। তোমার এই ক্যান্ডেল নিয়ে তোমার এই ফ্যাসিনেশনটা কিসের? তুমি ওরিয়েন্টাল ফ্যাসিনেশন, হোয়াট ইজ দিস? এই যে তুমি ভয় পাও দেখতে আমার খুব ভালো লাগে। ইটস নট আ জোক। আমি ছোটবেলা থেকে অন্ধকার জমের মতন ভয় পাই। আমি আই হ্যাভ আ ফোবিয়া। মানে এখন বলতে চাচ্ছ মোমবাতি নিভাই দিলে তুমি ভয় পাবা? অফ কোর্স আমি ভয় পাবো। তুই বুঝতে চাও না কেন? আমি আসলেই অন্ধকার অনেক ভয় পাই। ওকে। অসাধারণ, কি শট! যাতা যাতা তালি। শাহেদ ভাই কি বলতেছেন সব? কই পাইছেন আপনি? কেন তুমি দেখতেছো না, এই যে চলতেছে, এই যে দেখো ঘোরা দৌড়ায়, ওই যে ওই যে না, ওই যে লাভ দিল। ভাই বানায় বলো তো, সীমা থাকে। দেখতেছিলাম রোমান্টিক মুভি, বানাচ্ছেন ওয়েস্টার্ন মুভি, ঘোড়া বন্ধু, কই পেলেন ওগুলা? তুমি দেখতেছো না কেন? মুভি চলতেছে তো, তোমার চোখে সমস্যা। এই সম্প্রতি তুমি দেখতেছো না? শাহেদ ভাই আমিও কিছু দেখতেছি না। ও বুঝছি, তোমরা হচ্ছে কি ওই যে কর্নার ক্রাউড, টিকিট কিনতে গিয়া ভাই কর্নারের সিটটা খালি আছে, এই যে তারপরে বস। পুটুর পুটুর পুটুর। কি কইতেছেন বস? ও বসছে ওই কর্নার, আমি বসছি এই কর্নারে, মাঝখানে আপনি, তাই না? তো আমি এখন সমস্যা হয়ে গেলাম না? আরে, আমি তো দেয়াল হয়ে গেছি, দেয়াল হয়ে দাঁড়ায় আছি। আরে এটা বলছি বস। না আমি যাই, আমি যখন আর কই যান? বসেন, কই না যাবেন? বসবো কই, আর বুঝে লাভ নাই, আমি বস, যাই। সেন্টু খাইতেছেন কেন? থাকেন, বসি, আড্ডা মারি। সেন্টুকে খাইবো, আমি যাই আমার পার্টনারের কাছে। আপনার পার্টনার আমেরিকাতে? আসি। কি করতেছো তুমি? তোমাকে মিস করতেছি টুনু। মিথ্যা কথা, সত্যি সত্যি বলো তুমি কি করতেছো? সত্যি টুনু, মুভি দেখতেছিলাম, ওখানে নায়িকাটা একদম তোমার মতো দেখতে। কি মুভি দেখতেছিলা? আজব প্রেম কি গজব কাহিনী। যা, ওটার নায়িকা তো ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, তুমি তো দেখতে একদম ক্যাটরিনার মতো। তুমি আমাকে একদম লাভ করো না। কে বলছে টুনু তোমাকে লাভ করি না? তোমাকে কত লাভ করি টুনু। যদি আমাকে লাভ করো তাহলে ছড়া ছড়া খেলো। ছড়া ছড়া? এখন অনেক মানুষ আছে টুনু। না না, ছড়া ছড়া খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। টুনটুনি রে টুনটুনি,
তোর আশায় দিনগুলি। আসবি কবে বলে যা। একটু আমার আদর খা। না না, তুমি কপি করতেছো। এটা আমার লাইন ছিল, আমার লাইন ছিল। হ্যালো টুনু, কারেন্ট চলে আসছে, হ্যাঁ তোমার সাথে পরে কথা বলবো। কি বল, কি হয়েছে? ইসলাম একটু আমার আদর খা, তোর আশায় দিনগুলি। দোস্ত কি হয়েছে দোস্ত? আমি সব শুনছি। কি শুনছো তুমি? একটু আমার আদর খা, তোর আশায় দিনগুলি। ইসলাম তুই ভালো ছড়া লাগবে। দোস্ত তোর হাতে পাই দোস্ত, দোস্ত ভালো ছড়া করছিস তো। দোস্ত তোর পায়ে দিল দোস্ত, একটু আমার আদর খা। আয় করে দোস্ত, পায়ে কোনো লাভ নাই। দোস্ত কি লাগবো কল দোস্ত? কিচ্ছু লাগবে না। তুমি চাইনিজ খাবো? কি আর হলো? ওই যে আমার আমি ভাইয়ের করে দাবি। হ্যাঁ সামির, তুমি অনেকদিন বাঁচবা, আমি তোমার কথাই মনে করতেছিলাম। তোমার ভাই? না, বাসায় নাই। তোমার ভাই কি এই সময় বাসায় থাকে নাকি? আমি একা একা বাসায়, এই আর কি। আচ্ছা, রোমানা কেমন আছে? ও সরি সরি সরি, আচ্ছা রোমানার কথা আর জিজ্ঞাসা করবো না, ওকে ফাইন। দেখা করতে চাও? কালকে না? কালকে একটু কাজ আছে, দুটার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোর পরে ফ্রি হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টার পর আমরা মিট করছি। ওকে, আই খাওয়াতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে বাই। কে ছিল? সামি? ছোটবেলার থেকেও আমার ব্যাপারে জেলাস। আমি যেই বই পড়বো সে তার সেই বই পড়তে হবে, আমি যেই খেলা খেলবো সে সেই খেলা খেলবে, আমি যেই মেয়েকে পছন্দ করবো সেই মেয়ের পিছনে সে দৌড়াবে। আমার কাছে তো বিষয়টা উল্টা মনে হইতেছে। আমার কাছে মনে হইতেছে তুমি জেলাস। মানে? ও সারাদিন মেয়ে পটানোতে ব্যস্ত, আমি কেন ওর ব্যাপারে জেলাস হব? শোনো, পটানোটাও একটা আর্ট, বুঝতে হবে, বুঝছো? আর্ট মানে? এই যে মেয়েদেরকে হ্যাপি রাখা, তাদের প্রবলেমগুলো বোঝা, এগুলো একটা আর্টের মধ্যে পড়ে। অনেকে রেসপন্সিবিলিটি নিয়েও পূরণ করতে পারে না। এটা আর্ট না? ওর একটা বউ আছে, ওর বাচ্চা আছে, ওদেরকে ছেড়েও সারাদিন তোমার পিছনে করে, সেটাকে আমার একটা আর্ট হিসেবে গণ্য করতে হবে? এনিওয়ে, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, তোমাকে ওয়ার্ন করে দিলাম, পরের সাথে কোনো ঝামেলা হলে আমাকে বলো না। আমাকে ওয়ার্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু একটা কথা বলি, সামির 10% যদি তোমার মধ্যে থাকতো তাহলে আমি আমার জীবনকে ধন্য মনে করতাম, বুঝছো? আমার 10% তো তোমার দরকার নেই, সামির 100% তুমি পাচ্ছ, তাই না? টু মাচ। কি খাবা? চানাচুর। মুড়ি খাবো। মুড়ি খেলে কি হয়? এটা ওরেই জিজ্ঞেস করো। ওই তুমি কি খাবা? আমি কিচ্ছু খাবো না, লাইফে প্রথমবারের মতো কেকটা খাইছি, মুখে এখনো লেগে আছে। আমি কুসুম খাবো। কুসুম কে?
মানে মানে কুসুম কি? ডিমের কুসুম বেটা, ডিমের ও কুসুম। বহুত সরি খারাপ সরি বেটা তোরা। স্যার। আচ্ছা, ওই ডিমটা ভালো মতন ভাজি হইতে হবে, চারিদিকে হোয়াইট, মাঝখানে কুসুমটা টলটল করতেছে। আমি কুসুমের দিকে তাকায় থাকবো, কুসুম আমার দিকে তাকায় থাকবে, তারপর আমি কুসুম খাবো। বাহ, ওই একটু ইয়ে হয়ে গেছে আর কি, ঠিক হয়ে যাবে। তুমি চেষ্টা করো, তুমি তো পারো না, তুমি ডিম বানাতে পারো না। আমি ওকে এতদিন ধরে বলছি তুমি আমাকে বানাতে দাও। আচ্ছা আজকের দিনটা রাতে রেখো, আমি তোমাকে প্রপারলি ডিম পোস্ট খাওয়াবো। তো আজকের দিন করে আমি বছর খানেক ধরে তুমি এটা করছো না। আমি আমি একটা জিনিস খাই সকালবেলা নাস্তায় অফিসে যাওয়ার আগে, যে ডিম পোস্ট। আমরা এখন না খেয়ে যাবো, তাই না? আচ্ছা লাস্ট ব্যাপারটা কতটা কঠিন আমি আমি জানতে চাই, কতটা হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ডু দিস। মানে কতটা কঠিন এই জিনিসটা। তুমি তো প্লিজ কি করো তোমরা? বকবকম করো? তো শাহেদ ভাই, আমার একটা মাথায় প্রশ্ন করতে বুঝছেন, যে আপনার টেনশন লাগে না, মানে ভয় লাগে না যে আপনি এখানে, আপনার গার্লফ্রেন্ড আমেরিকাতে, তো মানে আপনি তো দেখতেছেন না সে কি করতেছে, আর সেও দেখতেছেন আপনি কি করতেছেন, বুঝছেন না? মানে এটা ভয়টা হয় না আপনার? তাই জন্য তোমার একটা কথা বলি, হ্যাঁ, এই যে এইসব বিষয় আছে না, মানে এই যে কে কোন দিকে আছে, কাছে আছে না দূরে আছে, চিন্তায় আছে না অস্থির হয়ে আছে, এইসব ব্যাপার এগুলো নিয়ে আমি একদমই চিন্তা করি না। মানে হ্যাঁ, হইতেই পারে হয়তো কোনো ঝামেলা আছে কিংবা ঝামেলা নেই। না মনে করেন আমাদের হয় কি, মনে করেন এই যে ঢাকা চিটাঙে থাকলেও চিটাঙে কি করতেছে না করতেছে না বলতেছি আর কি, হয় না এরকম যে কি করতেছে না করতেছে দেখতেছি না, সো 2 নাম্বারই করে বেড়াচ্ছে তাহলে, ওই টেনশনটা বুঝছেন, ওইটাই। আজকালকার যে যুগ, যে জামানা, এই ধরনের ইন্ডালজেন্ট ব্যাপার স্যাপার এটা তো হইতেই পারে। হাতের কাছে ফেসবুক, হ্যাঁ, তারপরে আবার কি আছে টুইটার, তারপরে ইমেল আছে, তারপরে মেসেঞ্জার আছে, স্কাইপ আছে, এক গাদা জিনিসপত্র আছে, তো চাইলে যে কোনো ভাবে করা যেতে পারে। প্রত্যেকটা রিলেশনশিপে একটু না একটু এগুলো আছে, হ্যাঁ। এবং এখন এটা নিয়ে যদি চিন্তা ভাবনা শুরু করি তাহলে কিন্তু চিন্তা ভাবনা শেষ হবে না। আমি এগুলো নিয়ে ভাবিই না, এগুলো চিন্তাই করি না। ভাই আপনি পারেন না রে ভাই, মানে কথার পিঠে কথা, একটার সাথে কথা রেডি থাকে একদম। বাবা মাটিতে পড়ে না। আচ্ছা আপনি কিছু খেয়াল করছেন
মানে আমি সম্প্রতি আমার বলতেছিল যে আমরা আসার পর থেকে দেখছেন মানে একটু ঢুকলাম বাসায় ওরা একটু মানে কেমন জানি মানে একটা পুরো পরিস্থিতিটা একটু কোল্ড হ্যাঁ মানে খুশি হয়নি মানে বুঝতেছি না মানে রাতে আসছি দেখে কি রং টাইমিং হয়েছে নাকি মানে সকালে আসলে মানে ভালো হতো নাকি আমি খেয়াল করছি, আমি জিনিসটা পাত্তা দিইনি। আর একটা কথা বলি, একদম আমার নিজের এক্সপিরিয়েন্স। আমার সাথে আমার গার্লফ্রেন্ডের একবার বিশাল ঝগড়া হয়েছে, এর মাঝখানে আমাদের দুই মহান ফ্রেন্ড এসে হাজির। তারা এই ব্যাপারটাতে খুব একটা ঘাটাঘাটি করতে গেছিল। এখন ঘটনাটা কি করছে জানো, আমি আর আমার গার্লফ্রেন্ড কিন্তু আছি, ওই দুজনের খবর নাই। তো মানে এখানেও ব্যাপারটা একই রকম। এই ধরনের জিনিসপত্র দূরের থেকে দেখবা, বেশি ঘাটাঘাটি করবো না। বিস্ফোরার মতন গুতা দিছো কি পট্টাস, কি দরকার, সকালবেলা দেখবে এমনি ঠিক হয়ে গেছে। ঠিক আছে। মানে বস বুঝছো উনি তো অনেক পোরখা মানুষ, তার ব্যাপক এক্সপিরিয়েন্স। তোমরা আসছো ফুর্তি করতে, আমরা আসছি ফুর্তি করতে, ফুর্তি করবো। আমি ভাই মাস্ত মারলা মানুষ ভাই, আমার এত কিছু ভালো লাগে না। ওকে, যেমন আমাদের প্ল্যান ছিল আজকে আমরা সেরকমই করবো। যেহেতু আজকে ওদের অ্যানিভার্সারি, তো আমরা এখন একটা গেম খেলবো। এই গেমে ওরা দুজনই খেলবে, আমরা দেখবো। আমাদেরকে ওদের খেলা দেখা উচিত হবে। তুসলা যাই হোক, গেমের নিয়মটা বলে দিতেছি, খুবই সহজ। ওরা দুজন সম্পর্কে কিছু সিক্রেট আমাদেরকে বলবে, যে সিক্রেটটা ওরা দুজন কাউকে তো বলেই নাই, আচ্ছা নিজেরাও নিজেদের সাথে শেয়ার করে নাই। তো সেটা আজকে এখানে করবে আর কি, আমরা তো জানি না। জাস্ট তো কে শুরু করবে? ওইসলা তুই শুরু কর। না, শুরু কর না রে বাপ। শুরু করেন বস। না, আরে বস কি হয়েছে আবার বলেন। এগুলোর বয়স আছে নাকি? রাফাত ভাইয়া বলেন না। ভাগ খাইতেছে। এইবার বাস বলতেই হবে, আমার বউ বলছে না। আমাদের বিয়ের পর থেকে যখনই মেঘলা ঘুমায়, আমি বাসার সব সেলফোন, অ্যালার্ম, কলিং বেল অফ করে রেখে যাতে ডিস্টার্ব না হয়। দ্যাটস সো সুইট। তুমি করবে আমার জন্য? ওলে হালুয়া, খালি কম্পেয়ার। তুই আবার কি ভাবতেছিস? টুনুর কথা ভাবতেছিলাম, ও শুনলে খুব খুশি হইতো। আল্লাহ খোদা। যাই হোক মেঘলা, তুমি শুরু করো। আরে ধুর, সেরকম স্পেশাল কিছু নাই। ওই রাফাতের প্যারেন্টসের সাথে আমার যোগাযোগ আছে। রাফাত জানতে পারলে রাগ করবে, এই কারণে ওকে কখনো বলি নাই। বাট ওদের সাথে আমার এখনো কথা হয়, এই এই আর কি। দ্যাটস ভেরি গুড। বাহ। ওকে, পরিবেশটা একটু ভারী হয়ে গেছে মনে হচ্ছে। গান হয়ে যাক। ইয়েস আবার মামা, জিক্স। ঠিক Yes, স্লো। না আপনি গাইতে হবে, আজকে আপনার গাইতে হবে। আপনার কি? কাছে আমার বউ শুনতে হবে না আপনার গান। রাফাত ভাইয়া প্লিজ প্লিজ Please. প্লিজ। আরে তোর কি হয়েছে? তোর সবকিছু এত এরকম করে বলতে হইতেছে কেন? মানে একদম মানে শিল্পী আছে না, একদম গান করতে পারবে না। আচ্ছা, গিটারটা নিয়ে আয়। গিটার কই? ওই যে ওখানে। ওখানে? হুম। ভাই ভাই প্লিজ আপনি বাজান না, প্লিজ বসেন। নে, ধরতে পারছ না কিছু, সবকিছু হাতাহাতি। যখন আমি বাজাতাম হ্যাঁ তখন সবাই শুনতো। ব্যাক ইন 1952। ইয়েস, শুরু করছলা। So it is.
হ্যালো, হ্যাঁ কি অবস্থা? এই তো তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি বলবো কিনা বুঝতে পারছি না। কি কথা বলো না কেন? কবেটা কই? সামি, তুমি কি কোনো দরকারে ফোন দিছো? আমি কি তোমাকে দরকারে ফোন করি? তুমি বুঝো না আমি তোমাকে কেন ফোন দেই? আমার না এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি ফোনটা রাখি। তুমি মনে হয় অ্যানিভার্সারি সেলিব্রেট করতে করতে খুব বিজি হয়ে গেছো। তুমি যা খুশি তাই ভাবো, আমার কথা বলতে ভাল লাগতেছে না এখন। তুমি ফোন রেখে দিলে কিন্তু আমি ফোন করতেই থাকবো। আর আমি বারবার ফোনটা কাটতেই থাকবো, ঠিক আছে? কে বলছে টুনু তোমাকে আমি লাভ করি না? তোমাকে আমি কত লাভ করি। ভালোবাসা তোমার আমার সাজানো কিছু ছবি, এখানে তাই দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে